এরপরে আমরা যে টেস্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিপোপ্রোটিন এ টেস্ট। এটা ব্লাড টেস্ট করে পাওয়া যায়। তো আমরা যখন এর আগে লিপিড প্রোফাইলের কথা বললাম, সেখানে আমরা বলেছিলাম যে খারাপ কোলেস্টেরল হচ্ছে এলডিএল। তো এই লিপোপ্রোটিন এ হচ্ছে জেনেটিক্যালি ইনহেরিটেড টাইপ অফ এলডিএল। মানে এটা যদি বাবার থাকে তাহলে ছেলের থাকবে, ছেলের থাকলে নাতির থাকবে। তো যাদের ক্ষেত্রে এই লিপোপ্রোটিন এটা থাকে বা বেশি পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কিন্তু বংশানুক্রমিকভাবে এই হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি ডিজিজ, বুকে ব্যথা এগুলো হওয়ার বা অ্যানজাইনা এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। নরমালি এটার লেভেল 30 র নিচে থাকে এবং আপনার যদি বর্ডার লাইন হাই থাকে তাহলে হবে 30 থেকে 50 এর মধ্যে। হাই হচ্ছে 50 এর উপরে, ভেরি হাই হচ্ছে 100 এর উপরে। তো এই লিপোপ্রোটিন এ যদি আপনার 50 এর উপরে থাকে, আপনার হার্ট অ্যাটাকের রিস্ক হবে 5 গুণ। আপনার যদি এই লিপোপ্রোটিন এ 100 এর উপরে থাকে এবং তার সাথে যদি এলডিএলও বেশি থাকে, তাহলে আপনার হার্ট অ্যাটাকের রিস্ক হয়ে যাবে 10 গুণ। মানে এই ব্লাডে টেস্ট করে জেনেটিক প্রিডিসপোজিশন দেখার জন্য এইটার প্রেডিক্টিভ ভ্যালু সবচাইতে বেশি, সবচাইতে ভালো। তার মানে হচ্ছে যে আপনি আপনার নিজের রক্তের টেস্ট করে আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলের এই হার্ট অ্যাটাক হওয়ার চান্স কতটুকু আছে। মানে খুবই ইন্টারেস্টিং কিন্তু। এই টেস্টটার প্রেডিক্টিভ ভ্যালু কিন্তু খুবই ভালো, খুবই হাই। 5 স্টার, 5 স্টার দিব এটা হচ্ছে হার্ট অ্যাটাকের রিস্ক কতটুকু আছে এটা বোঝার জন্য। অ্যাক্সেসিবিলিটি এবং প্রাইসটা বেশি, সব জায়গায় করা যায় না। এইজন্য এটার জন্য আমরা দিব 2 স্টার এবং স্ক্রিনিং ভ্যালু এটাকে আমরা দিব 2 স্টার। কেন? যেহেতু এটা সব জায়গায় করা যায় না এবং খরচটা বেশি। তো আমি অনলাইনে সার্চ করে দেখেছি লালপাথ ল্যাবে এটা করা যায় এবং এটা করতে আমি অ্যারাউন্ড ১৭০০ টাকার মতো লাগে। তো এটা রিকমেন্ডেড না, সবার জন্য করার প্রয়োজন নাই। যদি এরকম হয় আপনার ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, করোনারি আর্টারি ডিজিজের হিস্ট্রি আছে, সেক্ষেত্রে আপনি আপনার নিজের কিন্তু এই লিপোপ্রোটিন এ টেস্টটা করতে পারেন। আপনার টেস্ট করলে আপনার নিজেরও ঝুঁকি বোঝা যাবে, আপনার বংশ পরম্পরায় ভবিষ্যতে যারা আসবে তাদেরও কিন্তু ঝুঁকি কতটুকু আছে বোঝা যাবে।